বাংলার এক প্রত্যন্ত গ্রাম শান্তিপুর। নাম শুনলেই মনে হয় শান্তির নীড়, কিন্তু বাস্তবে এই গ্রামের মানুষরা দিনের আলোতেও ভয় নিয়ে বাজে। কারণ এই গ্রামেরই কেন্দ্রস্থলে বাস করে 7 ভাই, যাদের নাম উচ্চারণ করলেই শীতল হয়ে যায় মানুষের শরীর। তারা হলো রাশেদ, কামাল, ফারুক, আজিজ, জাবেদ, সেলিম আর ছোট ভাই দেলোয়ার। বয়সে বড় থেকে ছোট, কিন্তু নিষ্ঠুরতায় সবার রক্ত একই রকম কালো। শিশুকালে মানুষ ভেবেছিল হয়তো দারিদ্র্য আর কষ্টের কারণে তারা এমন কঠিন মনের হয়ে উঠছে, কিন্তু সময়ের সাথে দেখা গেল তাদের ভেতরে জন্মেছে অমানবিকতা, যা শুধু শক্তি আর ভয় দেখিয়ে নিজেদের আধিপত্য বিস্তার করতে চায়। ছোট ছোট বিষয়েও তারা এমন প্রতিশোধ নিত যা ভুক্তভোগী পরিবারকে বছরের পর বছর আতঙ্কে রাখত। গ্রামের মানুষদের কাছে এরা এক ধরনের অভিশাপ। কৃষক হোক বা হাটের ব্যবসায়ী, সবার মনে একটাই চিন্তা, কিভাবে এদের রোষ এড়ানো যায়। তবে পালিয়ে যাবার মতো সহজ পথ নেই, কারণ এরা গ্রামের প্রতিটি দিকেই ছড়িয়ে আছে। কারোর ফসল তারা দখল করে নেয়, কারোর গরু বাছুর কেটে নিয়ে যায়, আবার কখনো মেয়েদের দিকে কুদৃষ্টি দেয়। তবুও ভয় মানুষ মুখ খোলে না। একবার গ্রামের শিক্ষক সাহস করে প্রতিবাদ করেছিলেন, কারণ বড় ভাই রাশেদ স্কুলের মাঠে পড়াশোনা করার সময় লাঠি নিয়ে তাড়া করেছিল। স্কুল শিক্ষক গ্রামের মুরব্বীদের নিয়ে রাশেদের বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কয়েক রাত যেতে না যেতেই সেই শিক্ষককে এমনভাবে প্রহার করা হলো যে তিনি পঙ্গু হয়ে পড়লেন। সেই থেকে কেউ আর মুখ খোলার সাহস করেনি। গ্রামে প্রতিটি পরিবারেই কোনো না কোনো বেদনাদায়ক অভিজ্ঞতা আছে এই 7 ভাইকে নিয়ে। যেমন এক গরিব বিধবার একমাত্র জমি দখল করে নিয়েছিল তারা। জমির ওপর দাঁড়িয়ে হাসতে হাসতে বলেছিল, তোর স্বামী তো নেই, এখন এই জমির মালিক আমরা, যা ভাগ। সেই বিধবা রাতের আধারে কাঁদতে কাঁদতে গ্রাম ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু গ্রামের সবাই চুপ থেকেও ভেতরে ভেতরে জমিয়ে রাখছিল ক্ষোভ। তারা জানত এভাবে চলতে থাকলে একদিন পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। তবুও প্রত্যেকে ভাবত, আমার একার কিছু করার নেই, আগে অন্য কেউ এগিয়ে আসুক। এই ভয়ের আবহেই ঘটতে শুরু করল এক ভয়ঙ্কর ঘটনা, যা পুরো গ্রামের চিত্রই বদলে দিল। বর্ষাকাল চলছিল, নদীর পানি বেড়ে চারদিক প্লাবিত। মানুষজন ঘরে খাবার মজুদ করছিল। সেই সময়ে গ্রামের এক যুবক নাম হাফিজ হাট থেকে ফিরে এসে দেখল তার ক্ষেতের ধান কেটে নিয়ে যাচ্ছে 7 ভাই। হাফিজ প্রতিবাদ করতেই বড় ভাই রাশেদ গলা চেপে ধরে বলে, এই জমির ধান এখন আমাদের, তুই যদি আর মুখ খুলিস তোর গলা কেটে নদীতে ভাসিয়ে দেব। হাফিজ ভাই কিছু বলতে পারল না। গ্রামের মানুষ এক এক করে সবাই তাদের হাতে নির্যাতিত হয়েছে। কেউ ফসল হারিয়েছে, কেউ প্রাণ, আবার কেউ সম্মান, অথচ কেউ প্রতিবাদ করার সাহস করেনি। হাফিজ, যে একসময় চুপচাপ কৃষক ছিল, এখন ভেতরে ভেতরে অন্য মানুষ হয়ে উঠছিল। জমি ফসল হারানোর পর তার মনে প্রতিশোধের আগুন জ্বলতে শুরু করেছে, কিন্তু সে জানত সরাসরি প্রতিরোধ করলে ফল হবে ভয়াবহ। তাই সে ধীরে ধীরে পরিকল্পনা আঁকতে লাগল। এক সন্ধ্যায় সে গোপনে কয়েকজন তরুণকে নিয়ে বৈঠক করল। উপস্থিত ছিল তার বন্ধু মুকুল, রফিক আর আনোয়ার। হাফিজ বলল, আমরা যদি সবাই এক হই তাহলে 7 ভাইও আমাদের হারাতে পারবে না। মুকুল কাঁপা গলায় বলল, কিন্তু গ্রামের সবাই তো ভয়ে আছে, তারা কি এগিয়ে আসবে? হাফিজ উত্তর দিল, এখন নয়, কিন্তু যদি আমরা প্রথমে দাঁড়াই একদিন সবাই এগিয়ে আসবে। এদিকে 7 ভাইও বসেছিল না, তারা গ্রামে আরও দাপট দেখাতে শুরু করল। একদিন হাটে গিয়ে কামাল আর ফারুক একজন দোকানদারের সমস্ত মাল দখল করে নিল। যখন দোকানদার প্রতিবাদ করতে গেল, রাশেদ সবার সামনে তাকে চড় থাপ্পড় মারল। তোরা সবাই আমাদের দাস, বুঝলি? এই গ্রামে আমাদের কথা ছাড়া পাতা নড়ে না। সেদিন গ্রামবাসীর মনে আরও ভয় ঢুকে গেল, তবে ভয়ের সঙ্গে সঙ্গে জমতে লাগল ক্ষোভও। অন্যদিকে হাফিজ নিজের মনে প্রতিজ্ঞা করল,
একদিন রাতে হাফিজ আর তার সঙ্গীরা গ্রামের বাইরে একটি বটগাছের নিচে আবার বৈঠক করল। আনোয়ার বলল, তুই কি করতে চাইছিস হাফিজ? হাফিজ দৃঢ় গলায় উত্তর দিল, এদের ভয় দেখাতে হবে, মানুষকে বোঝাতে হবে এরা যতই শক্তিশালী হোক হারতে পারে। সেদিন থেকে ছোট ছোট প্রতিরোধ শুরু হলো। প্রথমে তারা গোপনে সাত ভাইয়ের ভয় দেখানো কিছু কাজ নষ্ট করল। ফারুক যেসব ফসল দখল করে রেখেছিল সেগুলো এক রাতে কেটে নিয়ে গরিব কৃষকদের দিয়ে দিল। কামাল যেসব ব্যবসায়ীকে হুমকি দিত তাদের পাশে দাঁড়াতে শুরু করল। সাত ভাই প্রথমে বুঝতেই পারল না কারাই কাজ করছে, কিন্তু যখন বারবার তাদের দাপট ভেঙে যেতে লাগলো তখন সন্দেহ গিয়ে পড়ল হাফিজের ওপর। একদিন সন্ধ্যায় রাশেদ আর দেলোয়ার হাফিজকে মাঠে একা পেয়ে গেল। দেলোয়ার রক্তচক্ষু নিয়ে বলল, তুই কি ভেবেছিস আমাদের সাথে খেলবি? রাশেদ গর্জে উঠল, মনে রাখিস সাত ভাইয়ের সঙ্গে বিরোধ মানে মৃত্যু। রাশেদ বলল, যদি আর একবার আমাদের পথে আসিস তোর লাশ নদীতে ভাসিয়ে দেব। কিন্তু হাফিজ নির্ভীক কণ্ঠে বলল, মৃত্যু একদিন আসবেই, কিন্তু অত্যাচারীরা চিরকাল টিকে থাকতে পারে না। রাশেদ তখন বুঝল হাফিজকে ভয় দেখিয়ে থামানো যাবে না। হাফিজ ভয় পায়নি, সে শুধু বলল, তোমাদের অত্যাচার আর বেশি দিন চলবে না, মানুষ একদিন জেগে উঠবেই। রাশেদ তার দিকে হুমকি দৃষ্টি নিক্ষেপ করে চলে গেল, কিন্তু ভেতরে ভেতরে সে চিন্তিত হয়ে পড়ল, কারণ প্রথমবার কেউ তার চোখের দিকে তাকিয়ে সাহসের সঙ্গে কথা বলল। এভাবেই হাফিজের প্রতিরোধ শুরু হলো। যদিও সেটা তখনও ছোট ছোট ধাক্কা, কিন্তু গ্রামের ভেতরে নতুন এক আলো জ্বলে উঠছিল, আশার আলো। গ্রামের আকাশে যেন সর্বক্ষণ ভয়ের ছায়া ভেসে বেড়াত। দিনের আলোতেও মানুষ কাঁপত, আর রাতের অন্ধকারে তো পুরো গ্রামই প্রেতাত্মার মতো স্তব্ধ হয়ে থাকত। সাত ভাইয়ের নিষ্ঠুরতা তখন সর্বোচ্চ সীমায় পৌঁছাতে শুরু করেছে। রাশেদ এখন প্রায় দিনই হাটে গিয়ে গরিব কৃষকের ধান আর ফসল দখল করে নিত। এখান থেকে সব কিছু আমার গোডাউনে জমা হবে, সে হুকুম জারি করেছিল। কামাল ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে সুদ আদায় করত। যা চাইব তাই দিবি, না দিলে দোকান পুড়িয়ে দেব, সে সবার সামনে ঘোষণা করত। ফারুক জমি দখলে নেমেছিল। যে কৃষক সামান্য চাষের জমি রেখেছিল, ফারুক কাগজে মিথ্যা দলিল বানিয়ে সেটি নিজের নামে করে নিত। আজিজ সবচেয়ে ভয়ঙ্কর রূপ দেখাচ্ছিল, মেয়েদের দিকে কুদৃষ্টি আর ভয় দেখিয়ে নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়া। অনেক পরিবার ভয়ে নিজেদের মেয়েকে বাইরে আনত না। গ্রামের মানুষের মনে তখন শুধু একটাই কথা প্রতিধ্বনিত হচ্ছিল, এই সাত ভাই আমাদের শেষ করে দেবে। একদিন কামাল এক ব্যবসায়ীর কাছ থেকে জোর করে টাকা নিচ্ছিল। হঠাৎ হাফিজ ও তার সঙ্গীরা হাটে হাজির হয়ে সবার সামনে প্রতিবাদ করল। হাফিজ গর্জে উঠল, এ টাকা তোর নয়, গ্রামের রক্তের ঘাম, আর এক পয়সা নেবি না। কামাল প্রথমে হেসেছিল, কিন্তু ভিড়ের চোখে অচেনা আগুন দেখে সে পিছু হটতে বাধ্য হল। এভাবেই হাফিজের প্রতিরোধ একে একে গ্রামের মানুষের মনে সাহস জাগাতে লাগল। আগে যে কৃষকরা নিজেদের ধান নিয়ে কাঁদত, এখন তারা গোপনে হাফিজের পাশে দাঁড়াতে শুরু করল। মেয়েরা লুকিয়ে লুকিয়ে তার জন্য দোয়া করত। একদিন গ্রামের মসজিদের ইমাম খসরুত আলী গোপনে হাফিজকে বললেন, তুমি আল্লাহর কাজে নেমেছ ছেলে, এই অন্যায় যতদিন থাকবে শান্তি আসবে না। কিন্তু সাত ভাই তাদের দাপট থামায়নি। একদিন আজিজ জোর করে এক কিশোরীকে অপমান করার চেষ্টা করে। সেদিন হাফিজ ও তার সঙ্গীরা তাকে ধরে ফেলে। ভিড়ের সামনে হাফিজ গর্জে ওঠে, এ অন্যায় আজ শেষ হবে। এই ঘটনার পর দেলোয়ার আর আজিজ উন্মাদ হয়ে গেল। সে রাতের অন্ধকারে হাফিজের বাড়ি ঘিরে আগুন লাগাতে চেয়েছিল। ভাগ্যক্রমে হাফিজ আগে থেকেই সতর্ক ছিল। তার সঙ্গীরা মাশাল হাতে দাঁড়িয়ে থাকায় দেলোয়ার আর আজিজ পালাতে বাধ্য হল। কিন্তু সে শপথ করে বলল, তোর রক্ত না খেয়ে আমি শান্তি পাব না। হাফিজ তখন বুঝল সময় নষ্ট করার সুযোগ নেই। সে গ্রামের তরুণদের গোপনে জড়ো করতে শুরু করল। ছোট ছোট দলে তারা বাঁশ, লাঠি আর দা সংগ্রহ করতে লাগল। প্রত্যেকেই জানত একদিন আসবে যেদিন সাত ভাইয়ের সঙ্গে সরাসরি মুখোমুখি হতে হবে। গ্রামের প্রবীণরাও ধীরে ধীরে এগিয়ে এলো। কেউ খাবার দিল, কেউ আশ্রয় দিল,
কেউ পাহারা দিল। উত্তেজনার চরম মুহূর্ত। তখনই ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। কামাল আর ফারুক এক বৃদ্ধ কৃষকের একমাত্র গরুটি ছিনিয়ে নিতে গেল। বৃদ্ধ বাধা দিতে গেলে দেলোয়ার তার বুকে ছুরি চালায়। বৃদ্ধ সেখানেই নিস্তেজ হয়ে পড়ে। সেই মুহূর্তেই গ্রামবাসীর ধৈর্যের বাঁধ ভেঙে যায়। মানুষ চিৎকার করে ওঠে। মহিলারা কাঁদতে কাঁদতে বলল, আর কতদিন? আমাদের সব কিছুরা নষ্ট করে দিল। হাফিজ তখন সবার সামনে দাঁড়িয়ে ঘোষণা করল, আজ রাতেই আমরা সিদ্ধান্ত নেব, হয় আমরা মরে যাব, নয়তো এই 7 ভাইকে শেষ করব। সেদিন গ্রামের বাতাস বদলে গেল। ভয় ভেঙে সাহস জন্ম নিল। সবাই বুঝল এখন আর পিছিয়ে আসার পথ নেই। হাফিজ জানত গ্রামের মানুষদের মধ্যে সাহস জন্মেছে, কিন্তু যদি পরিকল্পনা ঠিকমতো না হয় অনেকেই প্রাণ হারাতে পারে। তাই হাফিজ গোপনে দলে দলে গ্রামবাসীকে প্রস্তুত করল। এক রাতের অন্ধকারে তারা 7 ভাইয়ের ঘরের চারপাশে গোপনে স্থাপন করল। দেলোয়ার সবচেয়ে উগ্র, তাই সে সহজে প্রথমে পড়েছিল। হাফিজের পরিকল্পনা অনুযায়ী তার কাছে এক একটি ফাঁদ বসানো হলো। দেলোয়ার ফাঁদে পড়ে আহত হল, আর রাশেদ ও কামাল পরিস্থিতি বুঝতে গিয়ে চুপচাপ প্রত্যাহার করল। কিন্তু আজিজ আর ফারুক ঘৃণার আগুনে উন্মাদ হয়ে সোজা গ্রামে ঢুকল। হাফিজ ও তার সঙ্গীরা তাদের পথে বাধা দিল। প্রথমে যুদ্ধ শুরু হলো ছোট লাঠি, দা এবং ছুরি দিয়ে। গ্রামবাসীর সাহস, যারা এতদিন ভয়ে স্তব্ধ ছিল, তখন প্রবল হয়ে উঠল। রাশেদ তখনই বুঝল একমাত্র কৌশল দিয়ে হাফিজকে আটকানো যাবে না। সে সমস্ত ভাইদের নিয়ে গ্রাম আক্রমণ করল। চারপাশে আগুন, চিৎকার, দম বন্ধ করা আতঙ্ক, এটাই তখন গ্রামে চলছিল। হাফিজ সাহস হারায়নি। সে জানত বড় ভাইয়ের অহংকার ও অন্য ভাইদের দুর্বলতাই তাদের হারানোর সুযোগ। কামাল লোভী, আজিজ নারী লোভী, দেলোয়ার অপ্রতিরোধ্য। হাফিজ এক এক করে তাদের ধাঁধায় ফেলল। ফারুককে ফাঁদে ফেলে দিয়ে হাফিজ ঘোষণা করল, তোমরা শক্তিশালী হতে পারো, কিন্তু ন্যায়ের বিরুদ্ধে জিততে পারবে না। রাশেদ তার চোখের দিকে তাকালো এবং বুঝল একমাত্র নিজের ক্ষমতা নিয়েই সে আর গ্রাম দমন করতে পারবে না। ক্রমশ তার আত্মবিশ্বাস ভেঙে যেতে শুরু করল। গ্রামের সবাই একসাথে দাঁড়ালো। প্রথমবার তারা বুঝল ভয়কে হারানো সম্ভব। হাফিজের নেতৃত্বে তারা 7 ভাইকে একে একে বিভক্ত করল। দেলোয়ার, ফারুক, কামাল, আজিজ সবাই আহত এবং আত্মসমর্পণ করতে বাধ্য। কিন্তু রাশেদ, সবচেয়ে শক্তিশালী, একা দাঁড়ালো। হাফিজ ধীরে ধীরে তার কাছে গেল। গ্রামবাসীর চোখে শক্তি আর সাহস জ্বলছিল। রাশেদ বুঝল তার আর কোনো পথ নেই। সে আত্মসমর্পণ করল। গ্রামের মানুষ প্রথমবার অভ্যর্থনা জানালো নিরাপত্তা, শান্তি এবং ন্যায়। 7 ভাই, যারা বহু বছর গ্রামকে শাসন করত, এবার ন্যায়ের সামনে হেরে গেল। হাফিজ প্রমাণ করল সাহস, কৌশল এবং একতা সবচেয়ে শক্তিশালী অস্ত্র। গ্রামের মানুষ দেখল একত্রিত হলে ভয়ঙ্কর শক্তিকেও হারানো যায়। 7 ভাইয়ের নিষ্ঠিরতার ছায়া অবশেষে শেষ হল। 7 ভাইকে গ্রাম থেকে বিতাড়িত করা হলো। তাদের ফাঁদে ফেলে দেওয়া জায়গায় গ্রামবাসী শান্তি ফিরিয়ে আনল। যারা আহত হয়েছিল তাদের চিকিৎসা করা হলো। এখন থেকে আমাদের গ্রাম হবে একতার প্রতীক, হাফিজ ঘোষণা করল। যে কোনো অত্যাচারী শক্তি থাকলেও আমরা একসাথে লড়ব এবং অন্যায়কে হারাব। দর্শকবৃন্দ, যদি আপনারা এই গল্পটি পছন্দ করেন এবং এ থেকে কিছু শিখতে পারেন, তবে এটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন। এর মাধ্যমে আরেকজনও হয়তো সাহস পেতে পারেন, হয়তো আরেকজনের জীবনও বদলে যেতে পারে। যদি আপনি এই ধরনের হৃদয়স্পর্শী গল্প দেখতে চান, তবে আমাদের চ্যানেল ভয়েস সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। আল্লাহ আপনাকে সফলতা দিন এবং আপনার পথের প্রতিটি কষ্ট সহজ করে দিন। আমিন।